সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী এবং বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলমের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার বিকেল থেকে তিনি প্রথমে ৫/৩ নং ওয়ার্ডের ষাটগড়পাড়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সহায়তা দেন। এরপর চালিতাতলী আমিননগর এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় বায়েজিদ থানা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী জসিম, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক তসলিম উদ্দিন, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারিস, সদস্য মোহাম্মদ ইলিয়াস বাচ্চু উপস্থিত ছিলেন। এছাড়া বক্সনগর এলাকায় বায়েজিদ থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। পানি উঠে দিয়ে দোয়া করি আমরা সবাই আমি কেন আছি বিএনপি না আছি না আপনার জন্য যথেষ্ট আমরা শ্রম দিব এখানে। পরে তিনি ওয়ার্ডের হাজিরপুল এলাকায় যান। সেখানে বায়েজিদ থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ আলম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় মহিলা দল নেত্রী নাসিমা আলম ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি উল্লেখ করে বলেন, লোক দেখানোর জন্য নয়, সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়িয়েছি। এই যে আমাদের দেশে এখন যে বন্যার যে বিষয়টা, বিশেষ করে চট্টগ্রামের যে খারাপ অবস্থা পরিণত হয়েছে, চট্টগ্রামের এই আনাচে কানাচে বন্যার যে অবস্থা, যেমন আমি আসলে চট্টগ্রামের আমার 3টা ওয়ার্ড 1, 2, 3-এই বারবার যাচ্ছি, আমি আর বাইরে যেতে পারতেছি না, কারণ এই 3টা ওয়ার্ড মানে ঘুরতে ঘুরতেই আমার আর সময় পাচ্ছি না যে আমি অন্য জায়গায় যাব। যে এখানে যে এরকম করুণ অবস্থা হবে এটা আমরা কখনো চিন্তা করি নাই। মানুষের খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আজকে আসছি, মোটামুটি কিছু ত্রাণ নিয়ে সবাইকে দিব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু একটু পানি শুকাইছে, যেখানে পানি আছে সেখানেও যাচ্ছি, যেখানে পানি কম আছে সেখানেও যাচ্ছি, কাদার মধ্যে যাচ্ছি। তবে এভাবে যদি আমি মনে করি, আমি তো একদম ছোট নগণ্য মানুষ, যারা বিত্তমান আছে আমি তাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই এই যারা বন্যার্থ আছে তাদের দিকে আপনারা দৃষ্টি দেন। আমার শুভাকাঙ্ক্ষী, আমার খুব রাজনৈতিকভাবেও অনেক সুপরিচিত আমার নাসিমা আন্টিকে ধন্যবাদ জানাই। ওনার এই দুঃসময়ে আপনারা জানেন বিগত কিছুদিন আগেও প্রচুর বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির জন্য অত্র এলাকায় প্রচুর মানুষ কষ্ট পেতেছে, সাধারণ জনগণ। তো উনি যে এই দুঃসময়ে আমাদের এই এলাকায় এসে আমাদের এই দুঃখী মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমি নাসিমা আন্টিকে ধন্যবাদ জানাই। আগামী কাউন্সিলর নির্বাচনে হয়তো উনি 1, 2, 3 থেকে উনি নির্বাচন করার ওনার সদিচ্ছা আছেন। আমি ওনার জন্য দোয়া রইল। বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের যে আসনের এমপিরা আছে যারা মনোনয়ন যাচাই বাছাই করবেন এবং যাদের নির্দেশনায় হবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, 1, 2, 3 আসন থেকে নাসিমা আপাকে দেন। নাসিমা আপা কিন্তু অনেক নির্যাতিত নেতা, দুঃসময় থেকে অনেক কষ্ট করে আসছে এই দলের জন্য। মানে বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ আর দুর্যোগময় মুহূর্তের মধ্যে ও এড়ে আসছে। আর বিশেষ করে ও কমিশনারের যাতে ক্যান্ডিডেট হইতো স্যার, আশা করি আর ক্ষুদ্র সমর্থ অনুযায়ী যদ্দূর পারি এদূরাই ওর সহযোগিতা করি। আমার আহ্বান থাকবে যে যারা মনোনীত করবে তাদের প্রতি, বিশেষ করে আমাদের এই ব্যারিস্টার হেলাল ভাই, ঠিক আছে, তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের এরশাদুল্লাহ ভাই, আমাদের সাদাত ভাই, আমি এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আসলে। এবং আমাদের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, সিনিয়র নেতৃবৃন্দ যারা এই মানে এগুলো নিয়ে সবসময় থাকে আর কি, সিনিয়র নেতৃবৃন্দরা আহ্বান করবো যে অবশ্যই আপাকে কি আপনারা মনোনয়ন দেওয়ার জন্য, কারণ যে এই কঠিন সময়ে আমাদের পাশে আছে, এক গোলা পানির নিচে মানে নেমে মানে পুরো পরিবার সবাইকে এগিয়ে দিচ্ছে। এখন আমরা তার পাশে না, যে কার পাশে যাবো। উনি সবসময় দেয়, 2014-তে 15-তে উনি নির্বাচন করেছে কলাশমার্কায়। এই সময় আমরা ছিলাম, এখনো হাজিরপুরবাসীর জন্য উনি এখনো আছেন। আমরা চেষ্টা করবো আগামীতে যদি উনি নির্বাচন করে ওনার সাথে আমরা আছি, আর উনি তো আমাদের এলাকার কাজ করে যাচ্ছে। ত্রাণ বিতরণকালে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার, সদস্য মোহাম্মদ সাকিব এবং মহিলা দল নেত্রী নাসিমা আলমের মানবিক টিমের সদস্যবৃন্দ এবং 5/3 নং ওয়ার্ডের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাদা
ভিতরে যাইতেছি আসতেছি, অনেক কষ্ট লাগে। কষ্ট লাগলেও তারপরে নাসিমা আপা যদি জনগণের জন্য এটুক করতে পারে, তাহলে নাসিমা আপার সাথে আমরা কেন থাকবো না। ত্রাণবাসী মানুষদের পাশে দাঁড়াতে দেখেছি আমাদের নাসিম আলম আপাকে, এবং আগামীতেও দেখব। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।